হ্যালো গাইজ, আজকে আমি আপনাদেরকে কেবলমাত্র একটি কলা দিয়েই একটি অসাধারণ মজার রেসিপি তৈরি করে দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কলাটি ভালো করে ছিলে নিব, তারপর এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কলা আপনার ইচ্ছা মতো নিতে পারেন, তবে আমি একটি কলাই নিলাম। কলাটা বেশ বড়, যদি ছোট সাইজ হয় তাহলে দুইটা কলা নেবেন, আর চেষ্টা করবেন সাগর কলা নিতে। এই পিঠা তৈরিতে সাগর কলা ভীষণ টেস্টি লাগে, আর সাগর কলার ফ্লেভারটা এত ভালো লাগে যে প্রতিটা বাইটে এত সুন্দর একটা স্মেল আসে, যেটা অন্য কোনো কলার মধ্যে আসে না। যাই হোক, ভালো করে আমি কলাটা ম্যাশ করে নিচ্ছি। কলা ভালো করে ম্যাশ করে নেওয়া শেষ হয়ে গেলে এর সঙ্গে মিশিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ি, বা ময়দা থাকলে ময়দা, তবে চালের গুঁড়িটাই নেওয়ার চেষ্টা করবেন। 1/3 কাপ ময়দা, তারপরে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা। কালো জিরাটা যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে কম বেকিং পাউডার। বেকিং পাউডারটা অপশনাল। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ গলিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব, যাতে গোলাটা সঠিক পরিমাণে হয়। আপনি চাইলে নরম করেও তেলের পিঠার মতো করতে পারেন, কিন্তু আমি বড়ার মতো করে বানাবো, কারণ আমার বাচ্চারা এই পিঠাটা এভাবে খেতেই বেশি পছন্দ করে, আর বেশি ফ্লাফি হয় এই বড়ার মতো করে বানালে। এই যে এখন আমার বেটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে গোল চামচের সাহায্যে আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে নিচ্ছি। ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, তাহলে আপনারা পারফেক্টলি বানাতে পারবেন না। চুলোর আঁচ কিন্তু লো মিডিয়াম হিটে রাখতে হবে, নয়তো কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। আমার আম্মা বলতো মিঠা জালে পিঠা তৈরি করতে হয়। আসলেই তাই, পিঠাটা একটু অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হয়। এরপর উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলোকে ব্রাউন কালার হলে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার পিঠা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।